গাণিতিক গড়টা কেমন জানো? তোমাদের যেই তথ্য বা সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলোর থেকে আগে তোমাদের সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? সারণী তৈরি করার পরে তোমার এই গড় নির্ণয় করতে হবে। সারণী ছাড়া এই সূত্র আসবে না। যদি সরাসরি গড় নির্ণয় করতে বলে তাহলে ইউজ করবে এই সূত্রকে। যদি সরাসরি গড় নির্ণয় করতে বলে তাহলে ব্যবহার করবা এই সূত্রটাকে। এটা সিম্পল একটা, এটা একদম ছোটদেরও থাকে, 4 এর বলাবো না এই সূত্রটা ইউজ করে। আর গাণিতিক গড়টা হলো উপরে সংখ্যা দেওয়া থাকবো, ওই সংখ্যা থেকে আগে তোমাদের কি করতে হবে? সারণী নির্ণয় করতে হবে। সারণী থেকে তোমাদের পরবর্তীতে গড় নির্ণয় করতে হবে। আগে সারণী নির্ণয় করতে বলে না? তোমাদের প্রশ্ন আছে না, এমন দেখছো না কয়টা? আগে সারণী পরিসর নির্ণয় করতে হয়, পরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, ওইখান থেকে গড় নির্ণয় করতে হয়। তখন সূত্র হবে এটা 1/n। এখানে এক লেখা থাকে আবার অন্য লেখা থাকে 1/n বাই সামেশন fi(xi), সামেশন fi(xi) এই সূত্র fi(xi) এটা তো তোমার যখন সারণী তৈরি করবা তখন গুণফল যেটা আসে লাস্টের গড়টা যেটা থাকে fi(xi) থাকে না, ওই গুণফলটা হলো তোমার fi(xi). এটা হলো তোমার গাণিতিক গড়ের ক্ষেত্রে। সরাসরি গড়ের ক্ষেত্রে এটা দুই ক্ষেত্রে। পরে আছে মধ্যক নির্ণয় আবার দুইটা সূত্র। মধ্যক নির্ণয় দুইটা সূত্র। আমাদের উদ্দীপকে যে উপাত্ত লেখা থাকে 10টা থাকে, 10টা তো থাকে মিনিমাম 20টা 25টা, অনেক সময় 30টা, অনেক সময় 50টাও থাকে না? উপাত্ত থাকে না উপরে লেখা উদ্দীপকে? তখন মধ্যক নির্ণয়ের জন্য এটা হলো বেজোড় সংখ্যা। ধরো তোমার 25টা সংখ্যা দেওয়া আছে, কয়টা উদ্দীপকে? 25টা উপাত্ত দেওয়া আছে, মানে 25 জনের তাপমাত্রা, 25 দিনের তাপমাত্রা হইতে পারে, 25 জনের উচ্চতা হইতে পারে না, অথবা 25 জন আম বিক্রেতার আমের সংখ্যা এমন থাকতে পারে। তাহলে এটা যদি বেজোড় থাকে, বেজোড়ের সময় এই সূত্রটা ইউজ করতে হয়। বেজোড়ের সময় এই সূত্রটাকে ইউজ করতে, যেমন ধরো n/2 তম পদ ও n/2 যোগ 1 তম পদের সমষ্টি বাই 2। এখন এটা n মানে কি? n মানে হলো তোমার যতগুলো সংখ্যা থাকে উপর উদ্দীপকে, ধরো 20টা থাকলে ওই 20 সংখ্যাটা, অথবা 25 থাকলে ওই 25 সংখ্যাটা হলো n। তখন বেজোড়ের সময় যদি 25 থাকে, অথবা 35 থাকে, অথবা 15 থাকে, তখন এই সূত্র ইউজ করতে পারবা। আমার তো ক্লিয়ার? যখন 25 থাকবো, অথবা 35 থাকবো, অথবা 45 এমন যে থাকে, অথবা 15 জন, অথবা 25 জন, তখন এই সূত্রটা ইউজ করবা। আর মধ্যক এটা ইউজ করবা কখন? তোমাদের থাকে না 20 জনের উচ্চতা, অথবা 20 দিনের তাপমাত্রা, যখন জোড় সংখ্যা দেওয়া থাকবে তোমার উদ্দীপকে, তখন ব্যবহার করবে এই সূত্রটা 1/n+1/2। এই সূত্রটা ব্যবহার করে অটোমেটিক। এটা হলো জোড় মাধ্যম, জোড় সংখ্যার ক্ষেত্রে। পরিসর নির্ণয় তো সবাই জানো মোটামুটি, জানো না? পরিসর কেমনি নির্ণয় করতে হয়? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটাই তো নাকি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হলো পরিসর। পরে আছে শ্রেণী সংখ্যা। পরে কি? শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য তোমার পরিসর লাগবে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য কি লাগবে? যদি তুমি পরিসর না বাইর করো তাহলে তুমি শ্রেণী সংখ্যা কি করতে পারবে না। যদি তুমি পরিসর বের না করো তাহলে তুমি শ্রেণী সংখ্যা বের করতে পারবে না। কারণ কি? এইখানে শ্রেণী সংখ্যা বের করার জন্য তোমার পরিসর লাগবে এবং শ্রেণী ব্যক্তি লাগবে। পরিসর বাই শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি অনেক সময় বলে, অনেক সময় কি বলে? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তি বলে অনেক সময়, শ্রেণী ব্যবধান বলে অনেক সময়। আরেকটা হলো প্রচুরক। আরেকটা কি? প্রচুরক কি? ধরো তোমার 25টা 30টা অথবা 50টা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাগুলোর ভিতরে যেই সংখ্যাটা সর্বাধিক বার থাকে, ধরো ওই তোমার 30টা সংখ্যা দেওয়া আছে, 30টা সংখ্যার ভিতরে 25 সংখ্যাটা 5 বার অথবা 7 বার আছে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে ওইটা কি? প্রচুরক। যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো প্রচুরক। কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন যে স্যার এই জিনিসটা একটু আবার বুঝিয়ে দেন, তাহলে আমি বুঝিয়ে দিতে রাজি। যদি